রওজা পাক থেকে, রিয়াজুল জান্নাহ রওজা মুবারক থেকে আমার পানের বাইরা আর মসজিদে নববীর মাঝামাঝি অবস্থান, ওইখানে স্বর্ণ দিয়া একটা হাদিসে কারিমা সুন্দর করে লেখা আছে। সৌদি সরকার এখনো সেই হাদিসে কারিমা মুছতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। আমার পানের বাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে নবীকে বলেন, বাবা গো বাবা, ও বাবা, হাসর ময়দান কঠিন বিপদের দিনে বাবা, আমি ফাতেমা কোথায় যাই আপনার তালাশ করবো গো বাবা। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, আমারে ওই কঠিন মুসিবতের দিনে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে ফাতেমা, হাসরের ময়দানে যেই দিন মাথা মস্তক গুলো গলে গলে শরীর বেয়ে বেয়ে পড়বে, ফাতেমা ওই কঠিন মুসিবতের সময় আমারে হাউজে কাউসারের সামনে তালাশ করিস রে মা। ফাতেমা কয়, বাবা গো, ও বাবা, হাউজে কাউসারের সামনে আপনি কি করবেন গো বাবা? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, ওই কঠিন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা, আমার উম্মত পানি তৃষ্ণায় কাতর হয়ে যাবে রে। ফাতেমা, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানাইছে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানাই দিছে। আমি নবী ওই হাসরের ময়দানে যখন কেউ শাফায়াত করতে পারবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সবাই যাবে, আদম বলবে লাস্তুলাহা, এটা আমার কাজ না। ঈসা আলাইহিস সালাম বলেন, মুসা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সকল নবীদের কাছে যখন উম্মত দৌড়ে যাবে, তারা বলবে লাস্তুলাহা, এটা আমার কাজ নয়। আমার নবী সেই দিন বলবে, আনা আলাহা, এই দায়িত্ব আল্লাহ আমার এই দান করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার উম্মত পানি তৃষ্ণায় পড়ে যাবে, আমি নবী নবতে হাত দিয়া আমার উম্মতের হাউজে কাউসার বিলাইয়া দিব। আমি নবী আমার উম্মতের যখন হাউজে কাউসার পিলাইয়া দিব, এক গ্লাস পানি পান করার পরে 40 বছর আমার উম্মতেরা পানি তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, বাবা গো, আমি ফাতেমা যদি হাউজে কাউসারের দরজায় আপনারে না পাই গো বাবা, কোথায় আপনারে তালাশ করব? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, যদি আমারে হাউজে কাউসারের দরজার সামনে না পাও, তাহলে আমারে ওইখানে না তালাশ করে চলে যাইবা, মিজানের পাল্লার সামনে যায় দেখবা আমি এখানে দাঁড়ানো আছি। আরে দেখেন না, আমার নবী দুনিয়াতে থাকতেও উম্মতের জন্য কানলেন, দুনিয়া থেকে যাওয়ার আগেও উম্মতকে ভুলে না। এখনো রওজা পাকের মাটি ভিজাইতেছে, ওই সময় উম্মতকে ভুলবে না। আজকে আমাদের মতো নাদান, আমাদের মতন ব্যাককল গুলা বলে নবী বলে আমরার মতো। নাউজুবিল্লাহ বললেন না? নবী বলে আমগো মতো, নবী আমগো মতো। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজা, অনেক জাদু দেখাইছো। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? কি দেখাইছে? জাদু বলে দেখাইছে। আজকে খেলা হবে আকাশে। খেলা কই? খেলা কই? আমার নবী ডাক দিয়ে বলে, চাচা কি হয়েছে আমাকে একটু বলা দেন, একটু বলে দেন কি হয়েছে, আমাকে জানানো যায় কিনা। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজারে, এই যে আকাশে চন্দ্র দেখা যায়, এই চন্দ্র আজকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী পারবনি, পারবনি, বিশ্বাস আসেনি? আছে, আছে। নবী ডাক দিয়ে বলে, চাচা তাহলে কি আপনি মুসলমান হবেন? হব, মুসলমান হব। মিথ্যাবাদী ছিল। আমার নবী জাবালে আবু কুবাইসা পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়ে যায়, চন্দ্র 2 খণ্ড হইয়া জমিনে নাইমা আসতে দেরি করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন
যে হুজুর বলতেছে নবী আপনার মতো আমার মতো সাধারণ মানুষ, সব হুজুর এক লগে গাট্টি বাইন্দা, তবলিগের মতন গাট্টি বস্তা বাইন্দা, শুধু জাবালে আবু কোবাইসা না, যেই কোনো পাহাড়, চট্টগ্রামে অনেক পাহাড় আছে, আরো কাছে যাইতে মন চাইলে সীতাকুণ্ড আছে, আরো কাছে যাইতে মন চাইলে এদিক দিয়ে বর্ডার আসেনি, কুমিল্লা দিয়া বর্ডার আছে, যেই কোনো পাহাড়ের মধ্যে সব গাট্টি হুজুর একখানে পাঠাই দিলেন। হুজুর সবাই মিল্লা চন্দ্রটার একটু লড়াইয়া দেখান, পারবনি, পায়জামা গরম হয়ে যাবে হুজুর। নবী বলে আমরা মতো নজুবিল্লাহ পড়লেন না? নবী ডাক দিয়ে বলে ফাতেমা মিজানের পাল্লার সামনে যাইবা, যাইয়া দেখবা আমি নবী দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে ও বাবা, মিজানের পাল্লার সামনে আপনি কি করবেন গো বাবা? নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, কাফেরদের আমল নামা ওজন হবে দুইবার। কয়বার? একবার। একবার। কাফেরদের আমল নামা ওজন হবে একবার। কয়বার? আর যারা ইমানদার, যারা মুমিন, যারা আমার নবীকে জানে চাইতে বেশি ভালোবাসে, তাদের আমল নামা ওজন হবে দুইবার। কয়বার? সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার? নবীর সাথে সম্পর্ক যদি ভালো থাকে, আমার নবী বলে যার সাথে যার সম্পর্ক ভালো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথেই তার হাসর নাসর করবে। তাহলে নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে নি? নবী আমার ডাক দিয়ে বলে ফাতেমা রে, ও ফাতেমা, মিজানের পাল্লায় আমি দাঁড়ানো থাকবো, কাফেরদের আমল নামা ওজন হবে একবার, মুসলমানদের আমল নামা ওজন হবে দুইবার। নবী বলবে ফেরেশতারা রে, আমার সামনে ওজন দে। আল্লাহু আকবার কর। আমি নবীর সামনে ওজন দে, আমি দেখবো আমার উম্মতের আমল নামা। ফেরেশতারা আমার নবীর সামনে আবারও আমল নামা মিজানের পাল্লায় উঠাইয়া দিবে। নবী দেখবেন উম্মতের আমল নামা বাড়ি দেখা যায় না, উম্মতের আমল নামা হালকা দেখা যায়, গুনাহ পাল্লা বাড়ি দেখা যায়। আমার নবী বলে ফাতেমা রে, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার হবে ওই কঠিন হাসরের ময়দানে। মিজানের পাল্লায় আমার উম্মত যখন শরমের মধ্যে পড়ে যাবে, আমি নবী আমার নবুয়তের হাত মিজানের পাল্লার মধ্যে বাড়ায় দিব। হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে মিজানের পাল্লার মধ্যে উম্মতের আমল নামা বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কয় ও বাবা, মিজানের পাল্লায় আপনি যদি ওইখানে আপনারে না পাই গো বাবা, কোথায় আপনারে তালাশ করব? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, পুলসিরাতের গেইটে আমারে তালাশ করিও। ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো বাবা, ও বাবা, মিজানের পাল্লার সামনে আপনারা না পাইলে পুলসিরাতের গেটে যাব, কারণ কি? নবী ডাক দিয়া বলে ফাতেমা রে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এই যে পুলসিরাতে যেই জায়গাটা চুলের মতন চিকন হবে, হীরার মতন দাঁড় হবে, আমার উম্মত দেখে ভয় পাবে। আমি নবী হাতে ধরে ধরে আমার উম্মতের পুলসিরাত পার করায় দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই নবী চিনেন না, কইরে নামনে সাফায়াত। আজকে সাফায়াত মানতে চায় না, নবী বলে সাফাত করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ আলাজিম। নবী সাফায়াত করতে পারবে না? সাফায়াত কে করতে পারবো? তোর বাবা আহাম্মক। রওজা শরীফ আর মসজিদে নববী, যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ আদায় করলে 40,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা কিন্তু ইস্তেমা ময়দান না, এটা কোনটা? মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর মসজিদ, মসজিদে নববীতে নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ আদায় করলে 40,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আজকে আমার এক ভাইয়েরা, একদল ভাইয়েরা শহীদ হয়ে যাইতেছে। কি হয়? শহীদ হয়ে যাইতেছে। দেখেন না আপনারা? খবর পান? তাহলে তালা আছে, দেখা যায়, আছে না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রওজা শরীফ আর রিয়াজুল জান্নাহ
রিয়াজুল জান্নাহ মসজিদে নববী মাঝামাঝি জায়গার মধ্যে স্বর্ণ দিয়ে হাদিস খানা লেখা, শাফাতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলে আমার উম্মত বড় বড় কবিরা গুনাহ করবে, ওই বড় বড় কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমি নবী হাতে ধরে 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 জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কবিরা গুনাহ করতেছে, বড় গুনার মধ্যে জড়ায় গেছে, তাদেরকে আমার নবী শাফায়াত করবে কিনা? কথা বলেন, নবী শাফায়াত করবে কিনা? ক্ষমতা দিছে কে? জোরে বলেন, ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ যদি ক্ষমতা দেয়, আপনার আমার কোনো সমস্যা আসেনি না। যে ভাইদের সমস্যা হয় তাদের সমস্যা নিয়ে তারা থাকুক, আমাদের দেখার বিষয় না। বন্ধুরা আমার, বারে আমার নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এইরকম ইজ্জত আমার আল্লাহ আর এই পৃথিবীতে কাউকে দেন নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তা ডাক দিয়ে বলতেছেন, শোনো গো দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ঠিকানা দিয়া দেই, যেই ঠিকানা মতো গেলে তোমরা তোমাদের জীবনে গুনাহ মাফ পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, হে ইমানদারেরা, যদি তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, তাহলে আমি আল্লাহ একটা ঠিকানা দিয়া দেই। আমার হাবিবের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন করে, তোমাদের অ্যাপ্লিকেশনটা আমি আল্লাহর কাছে ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, রিকমেন্ড করে, আমি আল্লাহর কাছে বলে তোমারে যদি ক্ষমা করে দিতে বলে, আল্লাহ তাআলা বলতেছেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিব যদি তোর পক্ষে ওকালতি করে, ও বান্দারে, আমি আল্লাহ নিজে তোরে ক্ষমা করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। সুপ্রিম পাওয়ার আমার নবীর হাতে। আমার নবী বলতেছেন, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। তাইলে আল্লাহ মালিক বানাইছে কারে? নবীরে। কথা কয় না, মালিক বানাইছে কারে? এখন আপনি বলতেছেন নবী আপনার মতো মানুষ, আর নবী আপনার নিয়ে জান্নাতে চলে যাবে, নবীরে কি পাগলে পাইছে? কথা কয় না, কথা বলেন। নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না, ঠিক কি না? ঠিক। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যদি কষ্ট দেয়, সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মারহাবা বলবেন না? মারহাবা। জোরে বলেন না, আর সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ইমানদারেরা, সাধারণ মানুষের মজলিসে তোমরা যেভাবে কথা বলো, আমার নবীর দরবারে এইভাবে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি জোরে কথা বলো, তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। আমি আল্লাহ তোমাদের তামাম জীবনে নেক আমল সমূহ বরবাদ করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি যতগুলো মাসালা আমাদেরকে দিয়েছেন, কোরআন হাদিস গবেষণা করেই দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে ওয়াজের শুরুতে কইছিলাম, ভাইয়েরা নামাজ পড়ে কেমনে? লেডিস স্টাইলে। কেমনে? বুঝেন না আমার কথা? এই জায়গায় কম আছে, রাজশাহীতে বেশি আছে। গত 2 দিন আগে গিয়েছিলাম রাজশাহীতে, দেখে আসছি, ভয়ঙ্কর অবস্থা।
বলতেছে আমিন বলে চিৎকার দিয়ে উঠতেছে। যেই সাহাবি থেকে আমিন জোরে বলার রেওয়ায়েত এসেছে, ওই সাহাবি একই সাহাবি থেকে আমিন আস্তে পড়ার রেওয়ায়েত এসেছে। সুবহানাল্লাহ বলেন। যখন নবী আমিন জোরে বলতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন, উম্মত যখন শিক্ষা পেয়ে গেছে তখন কি জোরে বলা দরকার আছে? এখানে আল্লাহ বলতেছেন আমার নবীর দরবারে জোরে আওয়াজ করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। নবীর দরবারে যদি জোরে আওয়াজ করো তোমাদের আমল নামা বরবাদ হয়ে যায়। আমল নামা বরবাদ করে দেয় কে? কথা বলেন। তাহলে নবীর দরবারে জোরে আওয়াজ করা যদি বেয়াদবি হয়, বুঝলাম নবী জোরে আমিন বলছে, নবী জোরে আমিন বলার পরে সাহাবীরাও নবীর দরবারে জোরে আমিন বলছে, এরকম ইতিহাস পাওয়া কি যায়? নবীর দরবারে জোরে আওয়াজ করলে আমল নামা বরবাদ করে দেয় আল্লাহ। সাহাবীরা কি এটা বুঝতো না? তাহলে সাহাবীরা কি জোরে আমিন কইছে? কথা কয় না। জোরে আমিন কইছে নি? ইমাম আবু হানিফা গবেষণা করে আমাদেরকে নামাজের মাসলা মাসাইল গুলো শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস থেকে গবেষণা করে আল্লাহ বলে দিয়েছেন নবীর দরবারে জোরে আওয়াজ করা নিষেধ। তাহলে আমিন জোরে বলা যাবে? বুঝতে হবে যেটা আমিন জোরে কইছে আর লেডিস স্টাইলে নামাজ পড়ছে এটা ভালো না খারাপ? এই যে ওয়াজ বুঝছেন আপনারা, মাশাআল্লাহ।